1955 সালের 24শে ফেব্রুয়ারি আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে জন্ম হয় স্টিভ জবসের। জন্মের পরপরই তার জীবনে আসে বড় এক পরিবর্তন। তার জন্মদাতা মা-বাবা তাকে দত্তক দেন। দত্তক বাবা-মা পল ও ক্লারা জবস তাকে লালন পালন করেন ভালোবাসা দিয়ে। ছোটবেলা থেকেই স্টিভ ছিলেন কৌতূহলী ও উদ্ভাবনী চিন্তার। স্কুল জীবনে তিনি হিউলেট প্যাকার্ড কোম্পানির সেমিনারে যেতেন, যেখানে তার পরিচয় হয় স্টিভ ওজনিয়াকের সঙ্গে। তারা দুজনেই প্রযুক্তি ভালোবাসতেন, আর এই ভালোবাসাই তাদের একসাথে কাজ করতে অনুপ্রাণিত করে। 1974 সালে স্টিভ ভারতে আসেন আধ্যাত্মিক শান্তির খোঁজে। কিছুদিন আশ্রমে থাকেন, মাথা মুড়িয়ে ভারতীয় পোশাক পরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এই অভিজ্ঞতা তাকে অনেক গভীর করে তোলে। ফিরে এসে তিনি ওজনিয়াকের সঙ্গে অ্যাটারিতে কাজ শুরু করেন এবং একসাথে একটি ব্লু বক্স তৈরি করেন, যার মাধ্যমে টেলিফোনে ফ্রি কথা বলা যেত। এখান থেকেই শুরু হয় তাদের ইলেকট্রনিক্স ব্যবসার স্বপ্ন। 1976 সালে জবস, ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন মিলে স্টিভের বাড়ির গ্যারেজে শুরু করেন অ্যাপল কোম্পানি। তাদের প্রথম পণ্য ছিল অ্যাপল ওয়ান কম্পিউটার। তারপর আসে অ্যাপল টু, যা বিশাল সাফল্য এনে দেয়। 1984 সালে আসে ম্যাকিনটশ, গ্রাফিক ইন্টারফেস যুক্ত প্রথম কম্পিউটার। এই সময় স্টিভ হয়ে ওঠেন প্রযুক্তি দুনিয়ার সুপারস্টার। তবে খুব বেশি দিন এই সাফল্যের সঙ্গী থাকতে পারেননি। কোম্পানির ভেতর রাজনীতির শিকার হয়ে তাকে বের করে দেওয়া হয়। তবে স্টিভ থেমে যাননি। নেক্সট নামে নতুন কোম্পানি শুরু করেন এবং পিক্সার নামক অ্যানিমেশন স্টুডিও কিনে নেন। এখান থেকেই তৈরি হয় টয় স্টোরির মতো সিনেমা। 1997 সালে আবার ফিরে আসেন অ্যাপলে, আর ফিরে এসে প্রযুক্তি দুনিয়ায় একের পর এক বিস্ময় উপহার দেন। আইম্যাক, আইপড, আইটিউনস, আইফোন, আইপ্যাড। বিশ্ব বদলে যায় তার চিন্তা ও দৃষ্টিভঙ্গির কারণে। কিন্তু তার শরীর ভালো ছিল না। 2003 সালে ধরা পড়ে অগ্ন্যাশয়ের ক্যান্সার। চিকিৎসা চলতে থাকে, তবু তিনি থেমে থাকেননি। শেষ সময় পর্যন্ত কাজ করে গেছেন। 2011 সালের 5ই অক্টোবর মাত্র 56 বছর বয়সে তিনি পৃথিবী ছেড়ে চলে যান, কিন্তু রেখে গেছেন তার স্বপ্ন, সৃষ্টি আর অনুপ্রেরণা।